গুড মর্নিং বন্ধুরা, আমি পিরোসির পরিবার থেকে পলি চলে এসেছি। আজকে রবিবার, এখন বাজে 11টা। এখনো কোনো কাজকর্ম আমি শুরু করিনি। চাটা সমস্ত কিছু খাওয়া এমনি টুকটাক হয়ে গেছে। তার দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। আমি আজকে তোমাদের সঙ্গে দেখা করেই আমি দিনটা শুরু করলাম। আর আজকে কি করি, আজকে না ওয়েদারটা খুব সুন্দর, খুব হাওয়া দিচ্ছে। একবার তোমাদের আমি ব্যালকনিতে গিয়ে ওয়েদারটা দেখাবো। আর ভাবলাম একবার তোমাদের সঙ্গে দেখা করে দিনটা শুরু করি। আর কি রান্না বান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট্টর মধ্যে ভিডিও করব, বেশি বড় করবো না, ঠিক আছে? আর যারা নতুন বন্ধু আছে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে, প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দাও, ঠিক আছে? চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করতে থাকি। দেখো বন্ধুরা, ব্যাক সাইডটা দেখো, প্রচন্ড হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। আমি ব্যালকনিতেই দাঁড়িয়ে রয়েছি। আর খুব একটা হালকা হালকা বৃষ্টি হবে শুরু হয়েছে, ওই জন্য ছুটতে চলে আসলাম ব্যালকনিতে। দিয়ে ব্যালকনি থেকে আমি শুরু করলাম। আর কি ঘরে তো দেখিয়েছি একটু যে বৃষ্টিগুলো পড়ছে তো হালকা, পাখির চতুর্দিকটা বেশ খুব সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি রান্নাঘরে। মাংস ম্যারিনেট করলাম, মাটন নিয়ে এসেছি। এখানে দই, সর্ষের তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এখানে চাপা দিয়ে দিলাম। এখানে আমার মায়ের মাছ হচ্ছে, হয়ে গেলে মশলাটা করে তারপরে শুরু করব। ততক্ষণ একটা আমি লস্যি খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এখানে আদা ছাড়িয়ে নিয়েছি, এই যে রসুনগুলো ছাড়িয়েছি, আর এই যে এখানে আদাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে তোমার পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। আর মাংসটা যেমন ম্যারিনেটে ছিল ওটা ম্যারিনেটে রয়েছে। তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। আর চিংড়ি মাছের ভাপা করেছি, সেটা তোমাদেরকে দেখাইনি। এবার এগুলো পেস্ট করে বসাই, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আবার ভাজা হয়ে গিয়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর হলুদটা খুব সামান্যই দিয়েছি, তার কারণ তো দেখো, তো তোমাদের দেখিয়েছি যে আমার ম্যারিনেশন করার সময় সবটাই দেওয়া রয়েছে। তো এবার মাংসটা দেবো। দেখো মশলাটা থেকে তেলটা বেশ ছেড়ে দিয়েছে। এবার মাংসটা আমি মিশিয়ে দেবো, ঠিক আছে? মিশিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মাংসটা দিয়ে দিলাম, সব কিছু মশলা একদম। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। আর যেখানে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম ওটা ধুয়ে জলটা গরম বসিয়েছি। এটার মধ্যে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে করবো। তোমরা জানো আমি মাটন প্রেশার কুক করি না, আমি কড়াতেই করবো। এবার একদম সিম আঁচ করে দেবো, দিয়ে এবার দাঁড়া থাকবে। তারপরে ফাইনাল লুকসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। লাঞ্চের টেবিলে এখানে ভাত করা রয়েছে। আর এই দেখো চিংড়ির ভাপা, এটা না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তখন বানিয়েছিলাম। চিংড়ির ভাপা করেছি। আর এই হচ্ছে মাটনটা হয়ে গেছে, দেখেছো? মাটনের একদম লাল লাল ঝোল, মাটনটা করা হয়ে গেছে। আর এখানে স্যালাড কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, ঠিক আছে? চলো বাইরেটা দেখে আসি, ঝড়ের গতিটা। এই যে দেখো বন্ধুরা, বাইরে এখন একদম পড়ন্ত বিকেল, আর আকাশটা পুরো কালো, দেখেছো? মেঘগুলো হয়ে যাচ্ছে। আর আমগুলো সব দুলছে, তোমাদের একটু জুম করে দেখাই। দেখো আমগুলো দুলছে, দেখেছো আমগুলো? আর আমার ওই বাড়ির সামনের আমগুলোও দেখাবো। আর এই যে সব ওই গাছে ওই দূর থেকে দেখতে পাচ্ছ আমগুলো, দেখো সমস্ত। আর আমাদের ওখানে একটা ছোট প্যান্ডেল হয়েছে, আমাদের এখানে নির্বাচনী কেন্দ্র সভা হবে। আর এই যে সব পাখিরা এখন বৃষ্টিতে বাসায় ফেরার জন্য সব করছে। তাই ভাবলাম একটু এরকম ইয়েটা তোমাদের সঙ্গে দেখাই। ওইদিকে পায়রাগুলো। হ্যালো বন্ধুরা, দেখো রাত্রিবেলা প্রচণ্ড ঝড়ের দাপট বেড়েছে। এখন 11:30 বাজে। ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। একদম প্রচণ্ডভাবেই গাছপালা দেখেই বুঝতে পারছো, একদম আমার ব্যালকনিতে জলের ছিটে চলে আসছে। তা আমি তোমাদের সঙ্গে ঝড়টা দেখে তারপরে ভাবলাম যে ভিডিওটা শেষ করব। সকাল থেকেই আজকে আকাশটা কেমন ছিল, আর এখন ভীষণ ধারে বৃষ্টি হচ্ছে। আর
হাওয়া খুব চলছে, এত হাওয়া দিচ্ছে, কিছুক্ষণ বন্ধ আবার কিছুক্ষণ পর এদিক ওদিক হচ্ছে। তা আজকে সারাদিনের এই মেঘলা দিনের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন বন্ধু আছো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিটাকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। চলো টাটা, গুড নাইট।